জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। রাজ্য থেকে যখন চলে গেল আমাদের সরকার, তখন বিজেপি শূন্য ছিল এই রাজ্যে। আমরা একটা বিজেপিহীন পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা থেকে যাচ্ছেন, তখন বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন। তারপরে লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনি লড়বেন বিজেপির বিরুদ্ধে? বাংলার এখন বিজেপির বিরুদ্ধে সত্যিকারে ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াই বামপন্থীরা থাকবে, সেই লড়াই গান্ধীবাদী মানুষ থাকবে, সেই লড়াই সমস্ত গণতান্ত্রিক মানুষ থাকবে। কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। আপনার মতো চোরেদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। তাই এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি, সেটাকে নিয়ে ভাবুন। যৌথ মঞ্চ করার ডাক, এবং সেক্ষেত্রে অতিবাম বামেদের সঙ্গে জোট বাঁধতেও সমস্যা নেই বলে জানান তিনি। আমরা কথা বলবো শতরূপ, আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা। শতরূপ, তাহলে কি মমতার হাত ধরছেন আপনার? জোটবদ্ধ হবেন নাকি? দেখুন, উনি তো বিজেপিকে আটকে একেবারে উল্টে গেছেন। কত ভালো বিজেপিকে আটকেছেন দেখতে পাচ্ছি। শুনুন, পশ্চিমবাংলায় 34 বছর সরকার চালানোর পরে না, আমাদের 100টা দোষ, ত্রুটি, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু একটা সাফল্য ছিল, যেদিন বাংলা থেকে চলেও গেছি, বাংলাকে বিজেপি মুক্ত রাজ্য রেখে গেছি। কেমন, এটা ইতিহাসে লেখা আছে। আর মমতা ব্যানার্জি যেদিন বাংলা থেকে চলে গেলেন, পশ্চিমবাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ রেখে গেলেন, পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিয়ে গেলেন। ওনার সাথে আমরা জোট করতে যাব? এই সমস্ত পাগলের প্রলাপ না বকে আমাদের ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন আছে, সন্দেহ আছে। কখনো বলছেন যে আমি হারিনি, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বো না। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়া হয়ে গেল, তবু ফেসবুকে এখনো নিজেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখে দিয়েছেন। এরকম নানা রকম পাগলের মতো কাজকর্ম করছেন। এখন আবার এরকম পাগলের প্রলাপ বকছেন যে ওনার পাশে নাকি দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছি, আপনার ভাইপো, আপনার দলের বাকি চোরগুলো যে সম্পত্তিগুলো বেআইনি সম্পত্তি বানিয়েছে গত 15 বছরে, এখন বিজেপির সঙ্গে সেটিং করে, বিজেপির পায়ে ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বোঝাপড়া করে কিরকম ভাবে ভাইপোর সম্পত্তি রক্ষা করবেন, এখন ওই নিয়ে ভাবুন। আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। বাংলার বিজেপি বিরোধী লড়াই পশ্চিমবাংলার সমস্ত বামপন্থী গণতান্ত্রিক মানুষ আমরা একসঙ্গে লড়ে নেব। আপনার মতো অপদার্থকে দিয়ে আপনি এত বড় চোর, এত বড় স্বৈরাচারী যে বাংলার মানুষকে একটা সময় গিয়ে এরকম একটা সময় গিয়ে বলতে হয়েছে যে বিজেপি আসুক তাও ভালো, তবু এই আপদটাকে বিদায় করো। এই অবস্থা করেছেন আপনি পশ্চিমবাংলায়। আপনার মুখে এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। ধন্যবাদ।